নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষীজ প্যারাডাইসে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন পরিবেশের যা পরিস্থিতি, যে পরিমাণে দূষণ বেড়ে যাচ্ছে, যে হারে এখন গরম বাড়ছে, তাতে পরিবারের সকলকে নিয়ে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ভগবানের কাছে শুধু এইটুকুই আমার কামনা থাকবে। আর একজন গাছপ্রেমী হিসাবে শুধু একটা ছোট্ট অনুরোধ, সবাই যদি ছোট্ট ছোট্ট গাছও একটু নিজেদের বাড়িতে লাগাই যতটুকু সম্ভব, তাহলেও কিন্তু পরিবেশটা একটু হলেও পরিবর্তন হবে। বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু তৈরি হয়, তাই না? জানি এখন সবাই আমরা মোটামুটি ছোট্ট জায়গায় থাকি, বাসস্থানটা আর আগের মতন নেই। সবাই অনেকেই আছে যারা ছোট ছোট ফ্ল্যাটে থাকি। তো সেক্ষেত্রে সব ধরনের গাছ, বড় বড় গাছ করা তো আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু যতটুকু নিজের বাড়ির মধ্যে করতে পারি সেই জন্য এখন কিন্তু ইনডোর প্ল্যান্টের চাহিদা খুব বেড়ে গেছে। যারাই একটু আধটু গাছ করো তারা তো নিশ্চয়ই জানবে যে অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট এখন আমরা লাগাই, আর সেইখানে বেশিরভাগই সবুজ হয়। কিন্তু যদি আমরা একটুখানি চোখ মেলে তাকাই, তাহলে কিন্তু এমন অনেক রঙিন পাতাবাহার রয়েছে যেগুলো আমরা ঘরের মধ্যে রাখতে পারি, যেটা একটা ডেকোরেশনেরও কাজ করবে, ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে সাহায্য করবে, আর তার সঙ্গে সঙ্গে ঘরে কিন্তু একটা সুন্দর রঙও অ্যাড করবে। তো সেই জন্য আমার মনে হয় এই ধরনের পাতাবাহার, মানে এই ধরনের যে ইনডোর প্লান্টগুলো আছে, যেগুলো ঘরের ভিতরে খুব সহজেই বড় হয়, তো সেই ধরনের গাছগুলো কিন্তু অবশ্যই আমরা ব্যালকনিতে বা ঘরের ভেতরে, অথবা যদি সামনে ছোটোখাটো জায়গা থাকে যেখানে সেমি শেড রয়েছে, সেরকম জায়গায় কিন্তু অনায়াসেই করতে পারি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজ আমি একটা অ্যাগ্লোনিমা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সুন্দর দেখতে। অ্যাগ্লোনিমার অনেকগুলো ভ্যারাইটি হয়, তার মধ্যে এটা একটি ভ্যারাইটি। একটু কস্টলি গাছটা, মানে খুব সাধারণ যে আমরা 40 টাকা 50 টাকায় যে ধরনের গাছ পাই, এটা হয়তো সেইভাবে পাবো না। মোটামুটি চোখ রাখলে মোটামুটি 150 থেকে 200 টাকায় ভালো গাছ পাওয়া যায়। আর একটা জিনিস কি বলো তো, একবার যদি এই গাছটা এনে একটু ঠিকঠাক যত্ন করা যায়, একটু পরিচর্যা হয় না, তাহলে কিন্তু এই একটা গাছ থেকে অসংখ্য গাছ তৈরি করা যায়। সেই জন্য আমার মনে হয় এই ধরনের গাছকে কিন্তু একবার একটু দাম দিয়ে কিনে আনাটা খুব একটা মানে ভুল কাজ হবে না। তো প্রথমেই যেটা বলবো, এটা কিন্তু ফুল সানলাইটে রাখাটা বেশ বিপজ্জনক, কারণ পাতাগুলো পুড়ে যাবে। সেমি শেড বা সকালের রোদ্দুর পরে এরকম জায়গায় রাখতে পারো। আর এছাড়া ঘরের ভিতরেও অনায়াসেই রাখতে পারো, যেখানে উজ্জ্বল আলো আসে। এবার আসি টবের কথায়। আমি এখানে প্লাস্টিক টব ব্যবহার করেছি। মোটামুটি এটা 6 ইঞ্চি মতন হবে এই টবটা। আর প্লাস্টিক টব ব্যবহার করার একটাই কারণ, যে এগুলো একটু হালকা হয়, লাইট ওয়েট, এদিক ওদিক নিয়ে যাওয়া নিয়ে আসার সুবিধা হয়। যখন একটু রোদ বেশি পড়ে তখন একটু সরিয়ে দিলাম, আবার যখন রোদ কম হয়ে গেল তখন ওখানে দিয়ে দিলাম, বৃষ্টির সময় একটু সরিয়ে নিলাম, এই ধরনের কাজগুলো করতে সুবিধা হয়। আর ডেকোরেশন যদি ঘরের ভেতরে করতে হয় তখন টুক করে নিয়ে গিয়ে রাখতে পারি। তো সেই সব ক্ষেত্রে সুবিধার জন্যই আমি প্লাস্টিক পট ব্যবহার করেছি। আমি পট ইন পট মেথডটা ইউজ করি যখন আমি এটাকে সাজাই, মানে যখন ওই সেরামিকের সুন্দর সুন্দর পটগুলোর মধ্যে এই টবটাকে ঢুকিয়ে রেখে দিই, দেখতে বেশ সুন্দর লাগে। আবার যখন এটার কোনো সার দিতে হয়, জল দিতে হয়, তখন ওই প্লাস্টিক পটটাকে বের করে বাইরে এনে জল টল দিয়ে আবার রেখে দিতে পারি। সেই জন্য এই প্লাস্টিক পটটা ব্যবহার করেছি। কিন্তু তোমরা চাইলে কিন্তু মাটির পট বা সেরামিক পট যে কোনো পটই ব্যবহার করতে পারো। আর যেহেতু এই গাছগুলো ঘরের ভেতরেই আমরা বেশিরভাগ সময় রাখি বা সেমি শেডে রাখি, তাই খুব বেশি কিন্তু এর ক্ষেত্রে সারের প্রয়োজন হয় না। খুবই কম সার দিতে হয়, মানে মাসে একবার, তাও খুব সামান্য একটুখানি যদি নিমখোল, একটুখানি হাড় গুঁড়ো, শিংকুচি এরকম দেওয়া যায়। তবে আমি এখানে এনপিকে স্প্রে করি, সেটাই এনাফ আমার মনে হয়, খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এই যে দেখো, এই ধরনের যে পুরনো পচা পাতা বা এইগুলো থাকে, এইগুলো একটু সরিয়ে দেবে, কারণ এইগুলো থাকলে না অনেক সময় ফাঙ্গাস লেগে যায়, কারণ যেহেতু রোদ বেশি পায় না এই গাছগুলো, তো সেই জন্য একটু ফাঙ্গাসের সমস্যা হয়ে যেতে পারে যদি এই পচা পাতা টাতাগুলো থাকে। তো এগুলোকে একটু সরিয়ে দেবে, পচা পাতা থাকলে কেটে দেবে, এইগুলো একটু টুকটাক দেখবে। আর গাছের যে মাটিটা আছে ওটা যেন একদম শুকিয়ে না যায়, ওপরের লেয়ারটা যেই দেখবে যে শুকিয়ে গেছে তখনই কিন্তু এতে জল দিয়ে দেবে। মোটামুটি 1-1.5 ইঞ্চি মতন শুকিয়ে গেছে দেখলেই জল দিয়ে দিও।
আর মিস্টিং করতে পারো, পাতায় স্প্রে করবে, সেটা খুবই গাছ পছন্দ করে। এই ধরনের গাছগুলো হিউমিডিটি বা আর্দ্রতা খুব পছন্দ করে। আর এক্ষেত্রে দেখো আমি সেই জন্য যে মাটিটা ব্যবহার করেছি, মাটিতে কিন্তু আমি একটু পাতা পচা সার দিয়েছি, একটুখানি তার মধ্যে ওই তোমার বলো নারকেল ছোবড়া, তোমরা মানে আমি নারকেল ছোবড়া ব্যবহার করেছি, তোমরা যদি চাও কোকোহাস্ক বা কোকোপিট যেটা হয় সেটাও ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু মানে বাড়ির নারকেল ছোবড়া ছিল, তাই আমি সেগুলোকেই ছোট ছোট করে পিস করে গুঁড়ো গুঁড়ো করে সেগুলো ব্যবহার করেছি, এবং তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। যদি বিশ্বাস করো, মানে যদি বিশ্বাস করে এটা করে দেখো, তারপর আমাকে জানিও যে তোমাদের কোনো লাভ হলো কিনা। সব সময় যে কিনে কোকোপিট ব্যবহার করতে হবে তেমনটা কিন্তু নয়। আর পাতা পচা সার আছে, একটুখানি গোবর সারও ব্যবহার করেছিলাম, আর একটুখানি বালি ব্যবহার করেছিলাম, কারণ এই ক্ষেত্রে যদি জল জমে যায় না, সেক্ষেত্রে গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে। আর দেখো এই যে নতুন নতুন অনেকগুলো ছোট ছোট গাছ বেরিয়েছে। আর এটা কিন্তু এই যখন এই পটিংটায় আমি মানে এই পটিং মিডিয়াটা ইউজ করেছি, তারপরেই কিন্তু এই গাছের গ্রোথটা এরকম ভালো হয়েছে। এর আগে যখন মাটিতে ছিল শুধু গাছটা, তখন কিন্তু অত ভালো ছিল না। আমি যখন গাছটা কিনে এনেছিলাম তখন যে মাটিতে ছিল সেটা কিন্তু একদম প্লেন মাটিতে ছিল, কিন্তু আমি তারপরে নিয়ে এসে এইভাবে মিডিয়াটা তৈরি করেছি এক্সপেরিমেন্ট করব বলেই, কিন্তু দেখলাম বেশ ভালো গ্রোথ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, পাতায় কিন্তু আমি মানে যতবার পারি, এখন যে পরিমাণ গরম তাতে যতবার পারি আমি একটুখানি জল ছিটিয়ে দিই, বাইরে নিয়ে গিয়ে একটু ভালো করে পাতাগুলো ধুয়ে দিই, এতে পাতাগুলোও চকচকে থাকে দেখতে, মানে কালারটাও যতটা সুন্দর লাগে, আর তার সঙ্গে গাছটাও হেলদি থাকে। তো দেখো যখন পাতাটা বেরোয় তখন একটু সবজে সবজে থাকে, আর যত ম্যাচিওর হয় তত এরকম কালারটা আস্তে আস্তে বেরিয়ে আসে। দেখো হালকা পিঙ্ক হয়, তারপরে কিন্তু লাল হয়ে যায়। আর এই যে গাছটা দেখছো, এই গাছটাকে কিন্তু আমি আলাদা করে আবার একটা নতুন চারা তৈরি করতে পারি। তো এইটা হচ্ছে মাদার প্লান্ট, এই গাছটা আমি কিনে এনেছিলাম, সেইটা থেকেই দেখো কতগুলো চারা তৈরি হয়েছে। দেখো এই একটা হয়েছে, এখানে এই একটা হয়েছে, দুটো। তো আর যদি আমি চাই এটাকে কিন্তু কোনো একটা ওই ডালটার কেটে, মানে দেখো ওখান থেকেও একটু শিকড় শিকড় বেরোচ্ছে, ওটা কেটেও কিন্তু আমি বসিয়ে দিলে আবার জলে রাখলেও একটা নতুন চারা তৈরি হয়ে যাবে। যদিও আমি সেটা করব না, কারণ আমার কাছে যেহেতু চারা হয়েছে, আমি এই চারাগুলোকেই আলাদা করে নতুন নতুন তৈরি করতে পারি। এই যে দেখো এখান থেকে শিকড় বেরিয়েছে না, এর নিচ থেকে যদি আমি কেটে সেটাকে একটু জলে রেখে জলটাকে মাঝে মাঝে পরিবর্তন করে দিই, মোটামুটি 15-20 দিনের মধ্যে কিন্তু বেশ ভালো একটা গাছ তৈরি হয়ে যাবে। আর নিচের যে গোড়াটা থাকবে সেটা থেকেও কিন্তু আমার নতুন পাতা বেরোবে, আবার একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। তো খুবই সহজ এগুলোকে তৈরি করা। সেই জন্যই বলছিলাম যে একটা একটু দাম দিয়ে কিনে আনলেও কিন্তু খুব সহজেই তোমরা আবারও অনেকগুলো নতুন গাছ তৈরি করে ফেলতে পারবে। আর যারা মোটামুটি একটুখানি গাছের দোকানে যাচ্ছ বা নার্সারিতে যাচ্ছ, জানোই তো এই গাছগুলো এখন কীরকম দামে বিক্রি হয়। সেই জন্যই বলছি যে মোটামুটি যদি রিজনেবল, মোটামুটি 150-200 টাকার মধ্যে যদি পেয়ে যাও। আমি যেমন রিসেন্টলি একটা গিফট করেছি একজনকে, একটু বড় গাছই, তো সেক্ষেত্রে আমি কিন্তু ওটা মোটামুটি ওই 200 টাকা মতন দামেই কিনেছি। তাই জন্যই বললাম যে একটু খোঁজ খবর রাখলে কিন্তু মোটামুটি 200-250-র মধ্যে ভালো গাছ পেয়ে যাবেন। আর যেরকমটা বলছিলাম যে ঘরের ভেতরে ডেকোরেশনের জন্য কিন্তু এই গাছগুলো ভীষণ ভালো। এছাড়া যদি তুমি চাও তুমি ব্যালকনিতেও রাখতে পারো, অনায়াসেই কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হবে। আর এই গাছে কিন্তু ফুলও হয়, জানো তো, ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়, যদিও ফুলের থেকে পাতার জন্যই এই গাছটা বেশি জনপ্রিয়, তবে চাইলে ফুলও দেখতে পারো আর কি। আর হচ্ছে যে এই গাছটাকে সেমি শেডে রাখবে, যেখানে সকালবেলার মোটামুটি ধরো ওই সকাল 7টা-8টা থেকে মোটামুটি 9:30-10টা অবধি রোদ পায়, এরকম যে মানে সকালের রোদটা, সেই রকম রোদে, এখনকার যে রোদটা পড়ছে আর কি সেরকম রোদে রাখতে পারো। তারপরে যে মানে মারাত্মক রোদটা সেটা যেন এই গাছে না লাগে, কারণ তাহলে না পাতাগুলো পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, মানে পচে না শুকিয়ে যেতে পারে আর কি। তো সেই জন্য সেটা একটুখানি খেয়াল রেখো। আর সার যেরকম বললাম, মাসে একবার করে সার দিতে পারো। আমি যে সবসময় সার দিই তেমনটা নয়, তবে হ্যাঁ অবশ্যই ফাঙ্গিসাইড, একটুখানি নিম খোল এগুলো একটু ব্যবহার করো, তাহলে আর কোনো রকম পোকামাকড়ের মানে অসুবিধাটা হবে না। আর একটুখানি গোবর সার, একটুখানি সর্ষে খোল, জল অল্প করে পাতলা করে এগুলো দিতে পারো। আর এনপিকে স্প্রে করতে পারো, ফোলিয়েজ স্প্রে পাতাতে, তো সেটাতে না রঙটা খুব ভালো আসে। তো এই তো মোটামুটি এর কেয়ার, খুব বেশি কেয়ারের কোনো দরকারই হয় না, কিন্তু খুব সহজেই বাগান আলো করে রাখে, ঘর আলো করে রাখে, যেখানে রাখবে সেখানেই একটা আলাদা লুক তৈরি করে।
তো কেমন লাগলো আজকের ইনফরমেশনটা জানিও, আর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই জানিও, আমি যতটুকু জানবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আমাকে কিন্তু কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, কি গাছ দেখতে চাইছো সেটাও জানাতে পারো। আর অবশ্যই বন্ধু আর পরিবারের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আগামী দিনের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে বাগান করো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।